আমার প্রিয় সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান আল্লাহর রহমতে সবাই বাসার সকল সদস্যকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শেয়ার করব বেগুন, আলু এবং ডাটা দিয়ে জাতীয় মাছ ইলিশ রান্না করার রেসিপি। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত আমাদের প্রধান খাদ্য। সব মাছই আমাদের প্রিয়, তারপর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই। বর্তমান সময়ে আগের মতো ইলিশ খাওয়া হয় না, তবে দাম যতই হোক মাঝে মধ্যে তো একটু খেতেই হয়। আমরা বাঙালিদের মনে প্রাণে ইলিশের যে একটা আলাদা স্থান সে আর বলার অপেক্ষা রাখে না। বাঙালির সাথে ইলিশের সম্পর্ক জন্ম জন্মান্তরে। তবে বর্ষার মৌসুমেই বেশি পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্নভাবে রান্না করা হয় এই সুস্বাদু মাছ। ইলিশকে জলের উজ্জ্বল শস্য হিসেবে চিহ্নিত করেন বুদ্ধদেব বসু। 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ইলিশকে জাতীয় মাছ হিসেবে চিহ্নিত করা হয়। যদিও সেই সময় ইলিশ নিয়ে এত মাতামাতি ছিল না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত অসংখ্য মাছ থাকতেও ইলিশকে কেন জাতীয় মাছ করা হলো? স্বাদে, ঘ্রাণে, রূপে অন্যান্য মাছকে পিছনে ফেলে ইলিশ বাঙালি সমাজে মাছের রাজা হিসাবে সমাদিত। শুধু যে রূপে, গুণে এমনও না, অন্যান্য মাছের পুষ্টিগুণের দিক থেকেও এগিয়ে আছে সমুদ্র থেকে আসা এই ইলিশ মাছ। ইলিশ মাছ রোগ প্রতিরোধেও সহায়ক। পুষ্টিবিদদের মতে ইলিশে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, সামান্য পরিমাণ শর্করা, চর্বি, ক্যালসিয়াম ও বিভিন্ন খনিজ লবণ, আয়োডিন, লিপিড, যা অন্যান্য মাছ ও মাংসের তুলনায় অনেক বেশি। ওয়ার্ল্ড ফিশের হিসাবে ওমেগা 3 পুষ্টিগুণের দিক থেকে স্যামন মাছের পরের স্থান এই ইলিশ মাছের। জনপ্রিয়তার শীর্ষে স্যামন ও টুনা মাছের পরেই এই আমাদের ইলিশের অবস্থান। চিকিৎসকদের মতে ইলিশ মাছ হার্ট সুস্থ রাখে, রক্ত সঞ্চালন ও বাত নিয়ন্ত্রণে সহায়ক, রাতকানা রোধে, ক্যান্সার মোকাবেলায়, হাঁপানি রোধে, অবসাদ দূর করতে, ত্বকের যত্নে, শিশুদের মস্তিষ্ক গঠন করতে সহায়ক। গবেষণায় দেখা গেছে ইলিশে আছে উচ্চমাত্রার প্রোটিন, তাছাড়া আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা রক্তের কোলেস্টেরল কমিয়ে দেয়, ফলে হার্ট সুস্থ রাখে। তাই হৃদরোগীদের জন্য ইলিশের তেল উপকারী। ইলিশ মাছের স্বাদ, ঘ্রাণ আর এত সব গুণের কারণেই মাছের রাজা ইলিশ জাতীয় মাছের মর্যাদা পেয়েছে। যাই হোক, আমি রান্না করার জন্য নিয়ে নিছি বেগুন, আলু, ডাটা এবং ইলিশ মাছ। এখন কড়াই গরম হওয়ার পর নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা, যেন আলাদা একটা ঘ্রাণ তৈরি হয়। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব এবং দিয়ে দিব রসুন, পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন নিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাগুলো একত্রে কষিয়ে নিয়ে দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছগুলো কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নিব। এখন দিয়ে দিব কেটে রাখা আলু, ডাটা এবং বেগুন সবজিগুলো। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে ঝোল তৈরি করে নিব এবং দিয়ে দিব ইলিশ মাছ। 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দেখুন ইনশাল্লাহ আমার তরকারিটা কি সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকে ডাটা, আলু, বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।